অবশেষে দীপাকে চিনতে পারলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে। এই বিশেষ পর্বে কি কি ঘটতে চলেছে তা জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় সোনা তার বাবাকে নিয়ে ফিরে এসেছে সেনগুপ্ত বাড়িতে ফিরে সূর্যের সব পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। সূর্য বলে, আমার স্ত্রী দীপা কোথায়, আর আমার বড় মেয়ে রূপাই বা কোথায়? যা শুনে চমকে ওঠে উর্মি এবং কুন্তলা মনে মনে বলতে থাকে, তাহলে কি রুটির দেওয়া ইঞ্জেকশন কাজ করেনি? এরপর সূর্য যখন অসুস্থ বোধ করে আর পানি খেতে চায়, উর্মি তখন চুপি চুপি গ্লাসের মধ্যে ওষুধ মিশিয়ে দেয়। যে ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে সূর্যের মাথা আবার ঘুরতে শুরু করে। তবুও সূর্য বারবার দীপার খোঁজ করতে থাকে। ঠিক সেই সময় দীপা এসে হাজির হয় সেনগুপ্ত বাড়িতে, কিন্তু ওষুধের প্রতিক্রিয়া ততক্ষণে শুরু হয়ে গেছে। ধীরে ধীরে সূর্য আবারও সবার মুখ ভুলে যেতে থাকে, দীপার মুখও। এই সুযোগে সোনা বলে ওঠে, এই মহিলার জন্য আমি আজ বিক্রি হয়ে যাচ্ছিলাম। সোনা বলে, বাবা তুমি এই মহিলাকে আর এই বাড়িতে ঢুকতে দিও না। ওষুধের প্রভাব এতই লাগে যে সূর্য অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন প্রবীর দীপার সামনে হাত জোর করে বলে, তুমি এই বাড়ি থেকে চলে যাও বড় বৌমা, আমাদের পরিবারে তোমার আর কোনো জায়গা নেই। রূপা রাগে ফেটে পড়ে আর বলে, সব তো সোনাই লুকিয়ে বাবাকে মুম্বাই নিয়ে গিয়েছিল। সোনার জন্যই বাবা আজ এত বড় বিপদে পড়েছিল। দীপা সোনাকে বলে, তোর জন্য ডাক্তারবাবুকে ওরা জ্যান্ত কবর দিয়েছিল। কিন্তু কেউই দীপা বা রূপার কথা শোনে না। শেষ পর্যন্ত আবারও দীপাকে তাড়িয়ে দেওয়া হয় সেনগুপ্ত বাড়ি থেকে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সোনা একটু বেশি বাড়াবাড়ি করছে না? তার বাবার স্ত্রী আর মা, তার থেকে তার মায়েরই অধিকার বেশি সূর্যের ওপর। তো তোমাদেরই কি তাই মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলো না।